শুধু আমাদের সোর্স কোডটা বের করি। মানে কোন টপিকের উপর ক্লাস হবে? হ্যাঁ, ওই কোডটা বের করি। প্রেজেন্টেশনটা এখান থেকে লারাভেল ফ্রেমওয়ার্ক। গতদিন আমরা কথা বলছিলাম লারাভেল কুয়েরি বিল্ডার নিয়ে, তাই না? কুয়েরি বিল্ডার দেখছি যে কিভাবে ডাটাবেস থেকে কুয়েরি করতে হয়, আচ্ছা ডিবি দিয়ে টেবিল দিয়ে কিভাবে কুয়েরি করতে হয়, কিভাবে ফার্স্ট নিতে হয়, তারপরে হোয়ার কন্ডিশন, তার ফাইন, প্লাগ, তারপরে এগ্রিগেশনগুলো দেখছিলাম কিভাবে সাম, ম্যাক্স, মিন, অ্যাভারেজ এগুলো ব্যবহার করে, তারপর সিলেক্ট করতে হয় কিভাবে সেগুলো দেখছিলাম। তারপরে একটা কুয়েরির সঙ্গে মানে কুয়েরি করতে একটা টেবিলের সঙ্গে আরেকটা টেবিলে কিভাবে জয়েন দেওয়া যায়, মানে এসকিউএল দিয়ে আমরা যে কাজটা করতে পারি সেই কাজটা কিভাবে লারাভেলের ডিবি ফ্যাসাড ব্যবহার করে, মানে লারাভেলের কুয়েরি বিল্ডার ব্যবহার করে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে সেই জাস্ট এসকিউএল এর কাজটা করা যায় সেটা নিয়ে দেখছিলাম। জয়েন, তারপরে হোয়ার ক্লোজ, তারপরে মাল্টিপল হোয়ার কিভাবে ব্যবহার করতে পারি, তারপরে অর স্টেটমেন্ট, অ্যান্ড হোয়ার এবং অর হোয়ার কিভাবে দেওয়া যায়। আপনি কোনটা ইউজ করেন, ইলোকুয়েন্ট না কুয়েরি বিল্ডার? ইলোকুয়েন্ট কুয়েরি বিল্ডার যখন যেটা হয় মেইনলি ইলোকুয়েন্টে ব্যবহার করা হয়। তো তারপর হচ্ছে হোয়ার ইন, হোয়ার নট ইন, হোয়ার নাল, নট নাল, এগুলো বিভিন্নগুলো এগুলো দেখছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে ইলোকুয়েন্ট ওআরএম। তো তুমি মাইক্রোফোনটা মিউট করে রাখো। সো আজকে আমাদের ক্লাস হবে ইলোকুয়েন্ট ওআরএম সম্পর্কে। তো ওআরএম এর ফুল নেম হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। জাস্ট মিন আমরা যে হচ্ছে ডাটাবেস নিয়ে কাজ করব, আমরা ডাটাবেসটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে অ্যাক্সেস করব। তো এই জন্য হয় কি, আমাদের যে ডাটাবেস আছে প্রতিটা ডাটাবেসের একটা টেবিলের জন্য একটা আমার থাকে হচ্ছে মডেল থাকবে, যে মডেল হচ্ছে ওই মডেল দ্বারা ওই টেবিলকে অ্যাক্সেস করতে পারবো। ওই টেবিলের যত প্রকার কাজ আছে সব কিছুই আমরা মডেল দিয়ে করব। তো এখানে আজকে দেখব কিভাবে মডেল ক্রিয়েট করতে হয়, তারপরে এই বিভিন্ন প্রকার কিগুলো কি দেয়া যায়, তারপরে কিভাবে কুয়েরি করা যায়, তারপরে মেইনলি হচ্ছে আমরা যে এগুলো করতাম না কুয়েরি বিল্ডারে, এই মডেলের পরে কুয়েরি বিল্ডারে কি ছিল, ডিবি, তারপরে ছিল টেবিল নেম। শুধু ডিবি টেবিল নেমটা বাদ দিয়ে ওর জায়গায় শুধু আমরা মডেলটা দিয়ে দেবো, তাহলেই বাকিগুলো সব কুয়েরি বিল্ডারে যা আছে সেম। কিভাবে ইনসার্ট আপডেট করতে হয়, তারপরে ম্যাচ অ্যাসাইনমেন্ট, তারপরে ফার্স্ট অর ক্রিয়েট, এগুলো ডিলিট করা, এই বিষয়গুলো আজকে দেখব। আজকে অনেক বেশি কিছু নাই। সেইটা ছিল আমাদের প্রজেক্ট। সাবলাইমে যদি অন করি, ওকে, যদি আমাদের এখানে রাউট অনেকগুলো তৈরি করা আছে, তাই না? রাউট, সরি, এই যে মাইগ্রেশন, এগুলো ডিলিট করে দিই, মানে এতগুলো আপাতত দরকার নাই। ডাটাবেসটা ওপেন করি। এখান থেকে স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, স্ক্রিন শেয়ার দেয়নি, তাই না? সরি, আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়ে দিই। সো এখানে মানে অবজেক্ট ইলেকট্রন ওআরএম, তো এইখানে আছে সব কিছু। তো এগুলো নিয়েই আজকে ক্লাস হবে। আমাদের যে এই মাইগ্রেশনগুলো ছিল, বিভিন্নগুলো মাইগ্রেশনগুলো তৈরি করলাম না, এগুলোকে আর না রাখি, ওগুলোকে ডিলিট করে দিই। আমাদের যদি ডাটাবেসটাকে রিসেট করতে চাই, পিএসপি আর্টিজান মাইগ্রেট রিসেট, তাহলে ডাটাবেজে যাই। সরি, এখানে আমাদের ডাটাবেজের নাম ছিল লারাভেল কোর্স, তাই না? শুধু মাইগ্রেশন টেবিলটা আছে, আর বাকি টেবিলগুলো সব ডিলিট হয়ে গেল। আমাদের এতগুলো দরকার নাই, এখান থেকে বাকি যেগুলো ছিল সবগুলোকে ডিলিট করে দিই। সো এখন শুধু আমাদের এখানে কি টেবিল আছে, শুধু ইউজার্স টেবিলটা থাকলো এবং ফেইল জব, মানে লারাভেলের সঙ্গে বাই ডিফল্ট
যে দুইটা মাইগ্রেশন থাকে ওই দুইটাই থাকলো। আর হচ্ছে আমরা আর একটা নতুন টেবিল তৈরি করব, টেবিলটার নাম দেব হচ্ছে পোস্ট। এখানে বিভিন্ন প্রকার কলাম আছে, ধরো অ্যাক্টিভ আছে, তারপর এই অনুযায়ী তৈরি করি। স্ট্যাটাস আছে, স্ট্যাটাস অ্যাক্টিভ আসলে আলাদা একই জিনিস, আমি যে কোনো একটা দিলেই হলো। তাহলে একটা টেবিল তৈরি করি। দেখো, আমি যদি মডেল তৈরি করতে চাই, মডেল তৈরির আমাদের হচ্ছে একটা আর্টিজান কমান্ড আছে, পিএসপি আর্টিজান মেক মডেল, তারপর হচ্ছে মডেল নেম। আর এইটা দিলে শুধু আমার মডেল তৈরি হবে, পিএসপি আর্টিজান মেক মডেল, মডেলের নাম হচ্ছে পোস্ট। তাহলে কি পোস্ট নামে একটা মডেল তৈরি হয়ে যাবে। সাবলাইমে যাই, দেখো এখান থেকে অ্যাপ ফোল্ডারের ভিতরে এই জায়গায় পোস্ট নামে একটা মডেল তৈরি হয়ে গেছে। এই ইউজার নামে একটা বাই ডিফল্ট ওদের মডেল তৈরি করাই ছিল, আর আমি একটা পোস্ট নামে মডেল তৈরি করলাম। যদি এমন হয়, আমাদের অ্যাকচুয়ালি কি হয় যখন একটা মডেল কি করে, একটা মডেল অ্যাকচুয়ালি একটা হচ্ছে টেবিলের মানে ব্লুপ্রিন্ট না, অ্যাকচুয়ালি মানে একটা টেবিল নিয়ে কাজ করার জন্য, ডাটাবেজের একটা টেবিলকে অ্যাক্সেস করার জন্য একটা মডেল থাকে। দ্যাটস মিন এই ক্লাসটার কাজ হচ্ছে একটা মডেল, একটা ডাটাবেজে একটা টেবিল থাকবে, ওই টেবিলে যত কাজ হবে সব আমি এই মডেল দিয়ে করব। জাসমিন কি এই মডেলের জন্য তো একটা অবশ্যই ডাটাবেস টেবিল থাকবে। তো একটা ডাটাবেস টেবিলের জন্য কি করতে হবে, তাহলে একটা আমাকে মাইগ্রেশন তৈরি করতে হবে। পিএসপি আর্টিজান মেক মাইগ্রেশন ক্রিয়েট পোস্ট টেবিল। তাহলে হচ্ছে পোস্ট নামে একটা টেবিল তৈরি হবে, মাইগ্রেশন তৈরি হবে এখানে, তাই না? এই যে দুইটাই তো তৈরি করলাম। তো এই দুইটাকে সাধারণত আমাকে দুইটা তো লাগলোই, এই দুইটাকে একবারে একটা কমান্ডেই তৈরি করতে পারি। যে আমি দেখো এইটাকে ডিলিট করে দেই, এটাকে ডিলিট করাই দিলাম, তারপরে পোস্টটাকেও ডিলিট করাই দিলাম। এখন মডেল ক্রিয়েট করছিলাম না, পিএসপি আর্টিজান মেক মডেল পোস্ট, এরপরে যদি হাইপেন এম দেই, দ্যাটস মিন মডেল পোস্ট নামে একটা মডেল তৈরি হবে প্লাস একটা মাইগ্রেশন তৈরি হবে, এক কমান্ডে দুইটাই তৈরি হবে। ইন্টার দিলাম, এই যে মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি, এই যে ক্রিয়েট পোস্ট টেবিল, দেখো এই যে আমার একটা মডেলও তৈরি হয়ে গেল, আবার একটা মাইগ্রেশনও তৈরি হলো। তো সেম কমান্ডে আগে দুইটা কমান্ডে আলাদা আলাদা করে তৈরি মডেলের করলাম। নাম কি লোয়ার কেসে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, মডেলের নাম লোয়ার কেস হাইপেন এম। আমার হচ্ছে পিএসপি আর্টিজান মেক মডেল, মডেলের নাম সাধারণত আপার কেস হবে, কারণ হচ্ছে এটা ক্যামেল কেস বা প্যাসকেল কেস বলে, প্রথম ক্যারেক্টারও আপার কেস। তো এইটা হচ্ছে ক্লাস নেম, যেহেতু ক্লাস নেম এই জন্য এটা আপার কেস দিয়ে স্টার্ট হবে। তারপরে এটা একটা আমার অপশন, আমি কি চাচ্ছি এখানে হাইপেন এম দ্বারা বুঝাচ্ছি যে আমি মাইগ্রেশনও তৈরি করতে চাচ্ছি। ওকে, তাহলে আমার কি হচ্ছে একটা পোস্ট নামে একটা টেবিল তৈরি হলো প্লাস একটা মাইগ্রেশন তৈরি হলো। আমি মাইগ্রেশনে কিছু অ্যাড করে দেই, টেবিল, এখানে দিলাম হচ্ছে স্ট্রিং, টাইটেল, তারপরে হচ্ছে ডিএসসিআরআইটি ডেসক্রিপশন, এটা হবে টেক্সট, বুলিয়ান দিলাম হচ্ছে স্ট্যাটাস, টেক্সট, টেক্সট বানানটা ভুল হয়েছে টেক্সট হবে, হ্যাঁ। সো এগুলাই হলো আমাদের মূলত কলাম আছে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, স্ট্যাটাস। তো এই তিনটা দিলাম, আর বেশি কিছু না দেই, আরও মানে যত কিছু দরকার হয় সাধারণত। তো সেই অনুযায়ী আর একটা ইউজার আইডি দিই, কারণ যেহেতু ইউজার টেবিল আছে, ইউজার আইডি এটা হচ্ছে REIGN ফরেন আইডি, ফরেন আইডি দিলাম হচ্ছে ইউজার আইডি। এখানে ফরেন কি কনস্ট্রেইন আমি বলেও দিতে পারি, মাইগ্রেশন ক্রিয়েটের বিষয়টা আপাতত না দিলাম। তো আমরা একটা পোস্ট নামে টেবিল তৈরি করলাম। এখন যদি ফরেন ডাটাবেজে যাই, আইডি ওইটা আমি ইন্টিজার দিতে পারতাম না? না এটাই ইন্টিজার দেওয়া যাবে না, আনসাইন ইন্টিজার দিতে পারতাম আমি। আনসাইন ইন্টিজার দিতে হবে, কারণ ফরেন কিগুলো আনসাইন ইন্টিজার হয়।
তো নরমালি ইন্টিজার দেয়া যাবে, তখন ফরেন কি কনস্ট্রেইনগুলো ম্যানেজ করতে একটু সমস্যা হয়। ইন্টিজার দিয়েও করা যায়, সমস্যা নেই, তবে বেটার হচ্ছে ফরেন আইডি দেয়া। তো এখন যদি আচ্ছা। আমি যদি পিএসপি আর্টিজান মাইগ্রেট রান করি, দেখো আমাদের মাইগ্রেশনগুলো রান হয়ে গেল। তো আমাদের মাইগ্রেশন রান হয়ে টেবিল তৈরি হয়ে গেছে, পোস্ট নামে একটা, ইউজার্স নামে একটা, বিভিন্ন টেবিল তৈরি হয়ে গেছে। এখন ওকে আমার ডান। আমি যদি ডাটা অ্যাড করতে চাই, তো আমার যে রাউটটা আছে, রাউটে যাই, এখানে বিভিন্ন দেয়া আছে, এগুলো ডিলিট করে দিই। ফাংশন গত দিনের ছিল ওগুলা, এটা দিলাম হচ্ছে রান। আচ্ছা সরি, এখানে রাউট তৈরি করি, রাউট গেট, রাউটের প্রথম প্যারামিটার হচ্ছে ক্রিয়েট ইউজার, পরেরটা হচ্ছে একটা ফাংশন যাবে ক্লোজার, এখানে কি করব, একটা ইউজার তৈরি করব। তো প্রথমে একটা অ্যারে নিয়ে নিলাম ডাটা। ইউজারের আমার কি কি আছে, ইউজার টেবিলে যদি যাই, ইউজারের কি কি দরকার, আমার নেম দরকার, ইমেইল দরকার, আর পাসওয়ার্ড দরকার, তাই না? নেম দিলাম, একটা নেম দিলাম, ওকে দিলাম মামুন সরকার। তারপরে দিলাম হচ্ছে ইমেইল, sarkar@gmail.com। ওকে, তারপর হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড এমনিতে নর্মালি একটা প্লেন টেক্সট আপাতত দিয়ে রাখি, পরবর্তীতে আমরা এটা আসলে হ্যাশ করে রাখবো, তো ব্যাপার না। তো আমরা ডাটাটা দিয়ে দিলাম। এখন যদি আমি ইউজার টেবিলে ডাটা ইনসার্ট করতে চাই, আমরা নর্মালি কি হচ্ছে আমাদের কোয়েরি বিল্ডার দিয়ে কিভাবে করতাম, ডিবি, এখানেও ছিল টেবিল, টেবিলের নাম কি ছিল, ইউজার্স, তারপরে হচ্ছে পরে ক্রিয়েট দিয়ে আমি এখানে এই ডাটাটা পাস করাই দিতাম, তাহলে কি আমার একটা ইউজার ক্রিয়েট হয়ে যেত। তো যখন আমরা মডেল নিয়ে কাজ করব, অ্যাকচুয়ালি কোয়েরি বিল্ডারে যা যা করতাম সব কিছুই করতে পারবো, সেম অ্যাজ, একদম সেম, শুধু এই জায়গাটুকু, এই পুরাটাকু একটা আমি ডিবি ক্লাসের টেবিল, এই জায়গাটুকু শুধু আমি ইউজার্স দিয়ে রিপ্লেস করে দেব। ইউজার আমার হচ্ছে কি নাম, আমার টেবিলের নাম, আমার হচ্ছে মডেলের নাম, ইউজার নামে একটা মডেল তৈরি করা আছে, এটা আমরা ক্রিয়েট করি নাই, কিন্তু বাই ডিফল্ট লারাভেল ইনস্টল করলে লারাভেলের সঙ্গে ইউজার মডেলটা ক্রিয়েট করাই থাকে। তো আমি কি হচ্ছে ইউজার মডেলকে ব্যবহার করতেছি এইটা, এবং সেম আগে যেটা ছিল, এই যে ডিবি, তারপরে হচ্ছে টেবিল, এখানে যদি দেই ইউজার্স, দুইটা একই কাজ করবে, এই প্রথম লাইন দ্বিতীয় লাইন দুইটা একই জিনিস, যা শুধু কোয়েরি বিল্ডার ব্যবহার করলে এইভাবে হয়, আর ইলোক্যান্ট ব্যবহার করলে এইভাবে হয়। তো আমরা কোয়েরি বিল্ডার এভাবে ব্যবহার করব না, ইলোক্যান্ট দিয়ে এভাবে টেবিল দিয়ে ব্যবহার করব। ওকে, সো আমি ইউজার যেহেতু একটা নেম স্পেসের মধ্যে আছে, নেম স্পেসটাও দিয়ে দেই এখানে, অ্যাপ ইউজার, এখানে ক্রিয়েট ডাটা হিসাবে পাস করে দিলাম। সো আমি যদি ক্রিয়েট ইউজার রাউটে যাই, এখানে পিএসপি আর্টিজান সার্ভ, এখান থেকে স্ল্যাশ ক্রিয়েট ইউজার, কি বলে, পাসওয়ার্ড ডাজেন্ট হ্যাভ ডিফল্ট ভ্যালু, আচ্ছা পাসওয়ার্ড দেয়নি, পাসওয়ার্ড বানান ভুলেছে, পাসওয়ার্ড। সো আমরা এখানে রিলোড দিলাম, তাহলে একটা ইউজার ক্রিয়েট হওয়ার কথা, দেখি হয়েছে কিনা।
দেখো একটা ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এভাবে ক্রিয়েট করতে পারে। যদি আমি পোস্ট ক্রিয়েট করতে চাই, এখানে পোস্টে কি কি ছিল, পোস্ট টেবিলে আইডি, ইউজার আইডি, ডেসক্রিপশন, স্ট্যাটাস। তো আমি দিলাম হচ্ছে টাইটেল, টাইটেল মানে আমার সব কিছু দেওয়ার, আইডি তো অটো ইনক্রিমেন্ট হবে। টাইটেল আমার দিলাম না, টাইটেল দিয়ে দিচ্ছি, ইউজার আইডি দিয়ে দেব টাইটেল ওয়েলকাম টু ঢাকা। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা ডেসক্রিপশন দিয়ে দিছি। তারপরে হচ্ছে ইউজার আইডি, ইউজার আইডি আমরা যে এক দিয়ে দিলাম, জাস্ট প্রথম যে ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। স্ট্যাটাস, স্ট্যাটাসও 1 দিয়ে দিলাম, সেইগুলো ইন্টিজার হবে। এখন যদি আমি পোস্ট ক্রিয়েট করতে চাই, জাস্ট শুধু দেখো এইটা কি, এটা সিম্পলি একটা অ্যারে, অ্যারে ছাড়া আর কিছুই না। এখানে কি কি আছে, আমার যে যে কলামগুলো আমাকে দিতেই হবে, যেমন আমাকে ইউজার আইডি দিতে হবে, টাইটেল দিতে হবে, তারপর ডেসক্রিপশন দিতে হবে, স্ট্যাটাস দিতে হবে, আর ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আমরা নর্মালি যখন হচ্ছে এয়া দিয়ে ক্রিয়েট করছিলাম, দেখো ডিবি মানে কোয়েরি বিল্ডার দিয়ে ক্রিয়েট করি, যদি ডিবি টেবিল পোস্ট ক্রিয়েট, আমার হচ্ছে ডাটাটাকে পাস করে দিতে হবে। সো আমি ক্রিয়েট করতে পারি, আমার সরি আমার রাউটের নামটা ছিল ক্রিয়েট ইউজার, আমি জাস্ট এখানে দিলাম হচ্ছে ওআরএম দিলাম। তো ওআরএম এ এই এই ইউআরএল এ গেলেই কাজ করবে। তো ওআরএম এ গেলাম, আচ্ছা কি বলে আনডিফাইন্ড ক্রিয়েটস ডিবি টেবিল পোস্ট ক্রিয়েট, আচ্ছা আনডিফাইন্ড মেথড ইলাস্ট্রেট, ভাই সেভ দিতে হয় না? হ্যাঁ সেভ দিছি না, সেভ দিছি তো। এখানে কোনো সমস্যা নেই, দেখি আগে এটা কি ছিল, ফাংশনটার নাম ক্রিয়েটই তো ছিল। ক্রিয়েট পোস্ট পোস্ট ডিবি টেবিল পোস্ট ক্রিয়েট। এখানে কোয়েরি বিল্ডার ফার্স্ট, এখানে ক্রিয়েট কোথায় ছিল নাকি ইনসার্ট, মনে হয় ইনসার্ট, ডিবি কোয়েরি বিল্ডার দিয়ে দিয়ে ইনসার্ট দিতে হয় নাকি। হ্যাঁ ভাই ইনসার্ট দিতে হয়, ইনসার্ট তো দিতেছি আচ্ছা আমি। এখানে কোয়েরি বিল্ডারে ইনসার্ট দিতে হয়, তো ইনসার্ট দিয়ে দিলাম। আননোন কলাম ডেসক্রিপ্ট আরআইপি, ডেসক্রিপশন বানান ভুল হয়ে গেছে। ওকে দেখি এখন ডাটাবেজে, দেখো আমার দুইটা তৈরি হয়ে গেছে অ্যাকচুয়ালি, দুইবার করছি রান করছি, কিন্তু এই যে ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড কিন্তু আসে নাই, আসছে এই দুটো কিন্তু আমার ইনসার্ট হয় নাই। তো নর্মালি কোয়েরি বিল্ডার দিয়ে অ্যাড করলে এগুলো অটোমেটিক হয় না। তো কি যদি আমি অ্যাপ ব্যবহার করি, এই জায়গায় কি এর পরিবর্তে আমি যে ব্যবহার করলাম হচ্ছে আমার মডেলের নাম অ্যাপ ইউজার, তারপর হচ্ছে ক্রিয়েট। তো আমি এই যে ইউজার মডেল দিয়ে ক্রিয়েট করতে পারি। যদি এবার দেখি, দেখো name doesn't have default value, insert into user, আচ্ছা ইউজার কেন, এটা পোস্ট হবে। টাইটেল টু ফিল দ্য পোস্ট অ্যালাউ ম্যাচ অ্যাসাইনমেন্ট। সো এখানে একটা বিষয় আছে,
আমি নর্মালি ইউজার যখন অ্যাড করতেছিলাম ক্রিয়েট করে অ্যাড করতে পারছি, কারণ ইউজার টেবিলে ফিলেবল নামে একটা কলামের মধ্যে আমি বলে দিছি যে এইগুলো আমাকে ম্যাথ অ্যাসাইনমেন্ট করতে পারবো। সো আমি যদি কোনো কিছু ইলেকান্ট ওয়ারেম দিয়ে ইনসার্ট করতে চাই, যে যে আইডিগুলো আমি এইরকম অ্যারের ভেতর দিয়ে আমি ইনসার্ট করতে যাব, সেগুলোকে অবশ্যই আমার কি করতে হবে, ম্যাথ অ্যাসাইনমেন্ট বলে দিতে হবে। পোস্ট মডেলে গিয়ে ফিলেবল নামে একটা কলাম আছে, দেখো মানে প্রপার্টি আছে প্রোটেক্টেড, এই ফিলেবলের ভিতর অ্যারেতে আমাকে বলে দিতে হবে যে আমি কোনগুলোকে ম্যাথ অ্যাসাইনমেন্ট করতে চাই। তো হচ্ছে ফিলেবল অ্যারে, অ্যারেতে বলে দেবো আমি কি কি আমি ম্যাথ অ্যাসাইনমেন্টে অ্যাকসেপ্ট করব। টাইটেল দিলাম, তারপরে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে স্ট্যাটাস, ইউজার আইডি, সব কিছু যেটা যেটা দরকার আমি দিয়ে দিলাম। এবার দেখো আমি যদি ইনসার্ট করতে চাই, এবার ইনসার্ট হয়ে গেছে। তো ইনসার্ট হয়ে গেল, প্লাস আমার কি হচ্ছে, ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড দুইটা কিন্তু কলাম অটোমেটিক কিন্তু ডেট ভ্যালু সে দিয়ে দিছে, তাই না? যখন আমার এই যে ক্রিয়েট করতে চাচ্ছি, ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড ডেট দুটো ফিল করে দিচ্ছে। নর্মাল কিন্তু কোয়েরি বিল্ডার দিয়ে ইনসার্ট করলে সাধারণত দেয় না। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, ওইটার জন্য আমার বলে দিতে হবে যে আমি কি কি মানে কি ডেটে আমি দিয়ে দেবো। যেমন এইভাবে আমাকে ক্রিয়েটেড অ্যাড ডেট দিয়ে ওখানে একটা টাইম স্ট্যাম্প দিয়ে দিতে হতো, মানে ম্যানুয়ালি বলে দিতে হতো যে আমি ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড কি ডেট দেবো। তো এখানে যে মডেল দিয়ে পোস্ট করলে ক্রিয়েট করলে অটোমেটিক হয়ে যায়। তো আমি কয়েকটা ক্রিয়েট করি, স্ট্যাটাস ওয়ান দিই, মানে কয়েকটা রিলোড দিই, কয়েকবার রিলোড দিই কারণ আমার কিছু ডাটা দরকার। তো কয়েকবার রিলোড দিলাম, তাহলে কয়েকটা রো ইনসার্ট হয়ে গেছে, দেখো ইনসার্ট হয়ে গেছে। কয়েকটা স্ট্যাটাস জিরোতে ইনসার্ট করি, জিরোতে কয়েকটা ইনসার্ট করলাম। ওকে, এর উপর বিভিন্ন কোয়েরিগুলো রান করাবো, তো সেই জন্যই মানে দেয়া। সো এখন যদি কোয়েরি বিল্ডার, ওআরএম এ গেলাম, প্রথমে এই মডেলটার তো স্ট্রাকচারটা এইরকমই ছিল প্রথম ক্রিয়েট করার সময়। তারপরে আমরা এই যে প্রোটেক্টেড কিছু কি আছে যেগুলো হচ্ছে বলে দিতে হয়। যেমন ধরো আমি যে এই যে মডেলটা দিয়ে কাজ করলাম, পোস্ট মডেলটা নিয়ে, এই পোস্ট আসলে কোন টেবিল নিয়ে কাজ করবে সেটাকে তো আমাকে বলে দিতে হবে। বলে দিতে হয় নাই কিন্তু বাই ডিফল্ট বলে দিছে কি কোনো টেবিলকে, কারণ বাই ডিফল্ট আমার যে মডেল নেম এর সঙ্গে এস অ্যাড করলে যে নাম হয় সেই নামে অটোমেটিক সে ধরে নেবে। কিন্তু যদি এমন হইতো যে আমার টেবিল নেমটা ডিফারেন্ট, যেমন ধরো যদি আমি এই টেবিল নেমটাকে চেঞ্জ করে দিই, একটু আপডেট করে দিলাম মাই পোস্ট, তাহলে কিন্তু এখন যদি আমি ইনসার্ট করতে যাই, এখানে ওআরএম দিয়ে ইনসার্ট করতে যাই, দেখো ইরোর দেখাবে। কারণ কি বলে, বেস টেবিল অর ভিউ নট ফাউন্ড লারাভেল ডট পোস্ট, সে বাই ডিফল্ট যেহেতু আমি টেবিল নামটা বলে দেই নাই, সে বাই ডিফল্ট আমার মডেল নামের সঙ্গে এস নামে একটা টেবিল খুঁজতেছে, কিন্তু পোস্ট নামে কোনো টেবিল আছে? পোস্ট নামে টেবিল নাই। ওইটাকে আমরা হচ্ছে মাই পোস্ট নামে একটা হচ্ছে টেবিল ক্রিয়েট করছি, ওই টেবিলে এখন আছে। তো এখন যদি আমি বলে দিতে চাই যে আসলে আমার পোস্ট টেবিলটা অ্যাকচুয়ালি মাই পোস্ট হবে, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমার এই যে প্রোটেক্টেড টেবিল ইকুয়াল দিয়ে আমার টেবিল নেমটা বলে দিতে হবে। এটা একটু ইম্পর্টেন্ট বিষয়, প্রোটেক্টেড টেবিল, টেবিল নেম হচ্ছে মাই পোস্ট। এখন যদি আমি ইনসার্ট করতে যাই, দেখো এবার ইনসার্ট হয়ে গেছে এবং মাই পোস্ট টেবিলেই ইনসার্ট হয়ে গেছে, তাই না? সো এই যে টেবিল নেমটা এভাবে বলে দিতে পারি, অথবা যদি আমার এরকম হয় যে আমার টেবিল নেমটা আমার যে মডেল নেমের সঙ্গে জাস্ট এস যোগ করলেই টেবিল নেম পেয়ে গেল, তাহলে জাস্ট শুধু মানে এটা দেওয়ার দরকার নাই, সেক্ষেত্রে অটোমেটিক সে ডিটেক্ট করে নেবে। তারপর আরও কিছু বিষয় আছে এখানে প্রোটেক্টেড প্রপার্টি, যেমন হচ্ছে এখানে আমার প্রাইমারি কি বলে দিতে পারি, বাই ডিফল্ট কি থাকে, বাই ডিফল্ট আমাদের প্রাইমারি কি তো আইডি, তাই না? যদি আইডি না হয়, এটাকে যদি আমি এডিট করতাম অন্য অন্য কিছু দিতাম, যেমন যদি এটা আইডিটা হতো
আমার পোস্ট আইডি, পোস্ট আইডি হলে এখানে বলে দিতে হতো প্রাইমারি কি পোস্ট আইডি। তারপরে ইনক্রিমেন্ট টাইম স্ট্যাম্প, যেমন আমার টেবিলে তো বাই ডিফল্ট টাইম স্ট্যাম্প আছে, যদি এমন হয় কোনো টেবিলে টাইম স্ট্যাম্প কলামটা না থাকে, তাহলে আমি একটা টেবিল ডিজাইন করলাম, সে টেবিলে আমি টাইম স্ট্যাম্প রাখবো না, মানে এই যে ক্রিয়েটেড অ্যাট আপডেটেড অ্যাট রাখবো না। তো সেই অবস্থায় যদি এমন না থাকে, এই দুটা যদি না থাকে, তারপরে যদি আমি অ্যাড করতে চাই, ডাটাবেজে ইনসার্ট করতে চাই, সে তো আমাকে ইরোর দেখাবে। তাহলে যদি আমি এটাকে ডিলিট করে দিই, কোনো একটা সাপোজ আমি আপডেটেড অ্যাড ডিলিট করে দিলাম, এখন যদি আমি ইনসার্ট করতে যাই, দেখো ইরোর দেখাচ্ছে, কারণ সে বাই ডিফল্ট সে জানে যে না আমার একটা টেবিলে আপডেটেড অ্যাড এবং ক্রিয়েটেড অ্যাড নামে দুইটা কলাম থাকবে, কিন্তু বা এই টেবিলে সে আপডেটেড অ্যাডটা পাচ্ছে না, তাহলে সে ইনসার্ট করতে করবে কিভাবে? তো এইটাকে যদি আমি স্কিপ করতে চাই, তাহলে আরেকটা প্রোটেক্টেড টাইম স্ট্যাম্প ফলস, ফলস করে দিলাম, জ্যাসমিন এই মডেলে কোনো টাইম স্ট্যাম্প নাই। এখন যদি আমার ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড না থাকে, আমি এটাও ডিলিট করে দিই, যদি ক্রিয়েটেড অ্যাড আপডেটেড নাই, আমি যদি এখন ইনসার্ট করতে যাই, কলাম আপডেটেড অ্যাড টাইম স্ট্যাম্প বানানোর ভুল আছে নাকি? আচ্ছা স্ট্যাম্প এস ছিল, তো এখানে যদি রিলোড দেই, টাইম স্ট্যাম্প মাস্ট বি পাবলিক। আচ্ছা এটা কি পাবলিক? সরি এটা পাবলিক হবে, প্রোটেক্টেড না, পাবলিক হবে। তো দেখো এবার ইনসার্ট হয়ে গেছে, কিন্তু টাইম স্ট্যাম্প ছাড়া ক্রিয়েটেড অ্যাড আপডেটেড ছাড়াই ইনসার্ট হয়ে গেছে, তাই না? সো এভাবে চাইলে আমরা ইনসার্ট করতে পারি। ডাটাবেসগুলোকে রোল ব্যাক করে দেই, PHP artisan migrate back, রোল ব্যাক। আচ্ছা রোল ব্যাক করলে তো সবগুলাই রোল ব্যাক হয়ে যাবে না, আমি শুধু পোস্ট টেবিলটাকে রোল ব্যাক করি। এটা সবগুলোই 1 আছে, এটাকে একটু আমি চেঞ্জ করে 2 করে দিই, তাহলে রোল ব্যাক করলে শুধু পোস্ট টেবিলটা রোল ব্যাক হয়ে যাবে। রোল ব্যাক শুধু পোস্ট টেবিলটা, জাস্ট এখানে আমি ডাটাবেস এডিট করে একটু করলাম পোস্ট। এখন মাইগ্রেট রান করি, পোস্ট টেবিলটা তাহলে ক্রিয়েট হবে, টাইম স্ট্যাম্প সহ ক্রিয়েট হয়ে গেল। আমি এটাকে কমেন্ট আউট করে দিই, কারণ টেবিলে টাইম স্ট্যাম্পটা থাকা ভালো। ওকে, এখন কিছু ইনসার্ট করি, তো আমাদের এখানে আছেই, কিছু ইনসার্ট করে দেই, বারবার কয়েকবার রিলোড দেই। অনেক কয়েকবার দিলাম, দেখি কতগুলো ইনসার্ট হয়ে গেছে, অনেকগুলো ইনসার্ট হচ্ছে। এখানে কিছু এডিট করে কিছু ওয়ানে ইনসার্ট করি, মানে যাদের স্ট্যাটাস 1, অনেকগুলো ইনসার্ট করছি, দেখো 1-এ অনেকগুলো ইনসার্ট করছি, 0 স্ট্যাটাসে কিছু ইনসার্ট করলাম। সো এভাবে ইনসার্ট করলাম। ওকে, তো এইভাবে বিভিন্ন যে কিগুলো আছে, টেবিল হচ্ছে টেবিলের জন্য প্রাইমারি কি, প্রাইমারি কির জন্য আমার টেবিলের যে প্রাইমারি কিটা এটা কি অটো ইনক্রিমেন্ট হবে কি না সেটা বলে দেওয়ার জন্য, আর হচ্ছে টাইম স্ট্যাম্প হচ্ছে ওই টাইম ক্রিয়েটেড আপডেটেড রান করার জন্য। সো আমরা হচ্ছে যে কোয়েরি বিল্ডার দিয়ে যেরকমভাবে কোয়েরি করতাম না, হোয়ার কন্ডিশন দিতাম, অর্ডার বাই গ্রুপ বাই সব কিছু সেম অ্যাজ আমরা এখানে মডেল দিয়ে করতে পারবো। যেমন যদি এমন করি, জাস্ট এইটাকেই উঠাই দেই, আচ্ছা গেট পোস্ট, গেট পোস্ট নামে একটা তৈরি করি, এখানে অ্যাপ স্ল্যাশ পোস্ট গেট। তো গেট দিলাম, মিনস সবগুলোই পাবো। আমি যদি গেট পোস্ট রাউটে যাই, এখন গেট পোস্ট গেট,
এটা সেভ দেয়নি না। POST পোস্ট, এখানে অল হবে, অল দিলে ও সরি, এটাকে তো রিটার্ন করতে হবে রেজাল্টটাকে। অল বা গেট দিয়ে রেজাল্টটাকে তো রিটার্ন করতে হবে, আমি তো রিটার্ন করিনি। রিটার্ন না করলে সে দেখাবো কিভাবে? তো সবগুলো পোস্ট চলে আসছে তাই না? আমি হচ্ছে কোয়েরি বিল্ডারে, অথবা যদি করি এটাকে একটা ভেরিয়েবলে নেই পোস্ট, তারপরে এখানে var ডাম করি পোস্ট। তো এখানে var ডাম করলে সবগুলো এখানে দেখাচ্ছে, মানে সবগুলো পোস্ট আসতেছে। যদি আমি এখানে দেই ফায়ার ফায়ার স্ট্যাটাস ইকুয়াল 1, মানে এই বাকি বিষয়গুলো সেম আছে, আমরা কোয়েরি বিল্ডারে যা কিছু করছিলাম সব কিছুই এখানে করতে পারবো। তো স্ট্যাটাসগুলো অর্ধেকগুলো আসছে, যাদের স্ট্যাটাস শুধু 1 সেগুলোই আসছে, যাদের স্ট্যাটাস 0 সেগুলো আসবে না। যদি আমি নর্মালি একটা চাই, আচ্ছা এই জায়গাটুকু কিন্তু এভাবে না করে আমি এখানে ইউজ করে নিতে পারি, নেম স্পেস যেহেতু না ইউজ করলাম পোস্ট, এখন শুধু পোস্ট ব্যবহার করলেই হবে, বারবার ওভাবে না ব্যবহার করে উপরে ইউজ করে নেব। আমি যদি আইডি দিয়ে খুঁজতে চাই, ফাইন্ড ফাইন্ড 1 দিলাম, তাহলে কি হবে? আমার শুধু যার আইডি 1 তার তার ডাটাটা পেয়ে যাবো। দেখো একটা ডাটা পেয়ে গেছি। এখানে কিন্তু ওই যে আমাদের কি দেখছিলাম আগে, ডিবি দিয়ে মানে কোয়েরি করলে শুধু ডাটাটুকু আসতো, এখানে যেহেতু এটা হচ্ছে ওআরএম, একটা মডেলের অবজেক্ট, তো এখানে অনেক কিছু আসে। যেমন আমি যদি ডিডি দেই তাহলে আর একটু সুন্দরভাবে দেখতে পাবো। দেখো অনেক কিছু আছে, যেমন ফিলেবল কি আছে কলাম, তারপরে কানেকশন, মানে অনেক কিছু বিষয় এটার সঙ্গে আছে, অ্যাট্রিবিউট কিগুলা, তারপরে অরিজিনাল ডাটা, মানে তারপরে এর সঙ্গে যদি কারো রিলেশনগুলো থাকতো, আজকে যেহেতু রিলেশন দেই নাই ওগুলো আসতেছে না। তো এইগুলো অনেক কিছু থাকে, আর নর্মালি ডিবি দিয়ে কোয়েরি করলে শুধু ডেটাটাই আসে। আর এটা যেহেতু অবজেক্ট এবং এর সঙ্গে ডাটাবেস, যেমন ডাটার থেকে ডাটার ওয়ান টু মেনি রিলেশন থাকে, সেরকম আমরা একটা মডেল থেকে আর একটা মডেলের ওয়ান টু মেনি মেনি টু মেনি রিলেশনশিপগুলোও ডিফাইন করে দিতে পারবো। তো এই জন্য দেখা যায় মডেল দিয়ে কোয়েরি করলে অনেক কিছু ডেটা আসে, কিন্তু তুমি সিম্পলি অত কিছু নিয়ে চিন্তা করতে হবে না, সিম্পলি জাস্ট অবজেক্টের মতো কল করলে হবে। যেমন আমি যদি পোস্ট টাইটেল, তাহলে ডিরেক্ট টাইটেলটা পাবো, মানে অ্যারেতে অনেক কিছু থাকলেও মানে আমাদের ওরকম করতে হবে, ওগুলো নিয়ে টেনশন করতে হবে না। আমি শুধু এইভাবেই অ্যারের কি দিয়ে কল করলেই, অবজেক্টের কি দিয়ে কল করলেই আমি ডেটাগুলো পেয়ে যাব। সো তোমার গেট পোস্ট এভাবে পাচ্ছি। তো এরকম যত প্রকার আছে কোয়েরি করা, অর্ডার বাই, টেক, স্কিপ, গেট, আমরা যেগুলো দেখছিলাম সেগুলো সব কিছুই পেয়ে যাব। যেমন আমরা হোয়ার কন্ডিশন দিয়ে ফার্স্ট নিচ্ছিলাম না, এভাবে হোয়ার কন্ডিশন দিয়ে ফার্স্ট, তো সেম আছে, এটাও নিতে পারি এখানেও। টেকের কাজ কি ও তো এখানে? গত ক্লাসে বলা হয়েছে স্কিপ টেক, ওটা হচ্ছে লিমিটের কাজ করে, ওইটা গত ক্লাসে আছে, কোয়েরি বিল্ডারে আছে, ডিটেলস বলা আছে। আচ্ছা, অ্যাক্টিভ, সো অ্যাক্টিভ নাই স্ট্যাটাস, তো পোস্ট হোয়ার স্ট্যাটাস ইকুয়াল 1 ফার্স্ট, তো আমরা এই ফার্স্ট যে একটা নেওয়ার জন্য সেটাও নিতে পারি ফার্স্ট, অথবা এটা এখানে গেট দিলে তো একটা অ্যারে চলে আসবে। এই যে একটা অ্যারে, দেখো আইটেমের অ্যারে চলে আসছে এখানে, যেদের স্ট্যাটাস হচ্ছে 1, এখান থেকে আমি অ্যাট্রিবিউটসগুলো দেখলে এই যে চলে আসছে। তো এইভাবে কোয়েরিগুলো ওআরএম দিয়ে রান করাইতে পারি। তারপরে হচ্ছে আরেকটা বিষয় আছে, যেমন আমি যদি এখানে দেই ফাইন দিলাম, ফাইন দিলাম 1, তো কি হচ্ছে, আমি 1 যার ডাটা আছে সেই ডাটাটা পাচ্ছি, ডাটা আসছে। যদি আমি ফাইন দেই হচ্ছে 35, মানে 35 যার আইডি তার ডাটাটা দেখাও, তো আমি যদি যাই তো আমাকে ইরোর দেখাবে, নাল দেখাচ্ছে তাই না? কারণ হচ্ছে আমার 35 নামে কোনো আইডি আছে? 35 নামে কোনো আইডি নেই। এইরকম নর্মালি কি হয়, যখন তুমি কোনো একটা ওয়েব
ওয়েবসাইটে যাও, সাপোজ এটা একটা ওয়েবসাইট না আমার এখানে, তুমি এমন একটা রাউটে গেলা যে রাউটটা আসলে নাই, এমনিতে একটা রাউটে গেলা, তখন কি হবে, তোমাকে 404 পেজ নট ফাউন্ড দেখায় না, যে এই পেজটা পাচ্ছ না। তো এই কাজটাই যদি করো, যেমন কোনো যদি ইউজার মানে মেইন আইডি দেয় এখানে, তো সেই আইডিটা নিয়ে তুমি কাজ করলা। আর যদি আইডি না দেয়, সাপোজ যদি আমি এখানে প্যারামিটার নেই, প্যারামিটার নেওয়া যায় না এভাবে, যেমন এখানে আমি আইডি নিলাম প্যারামিটার, সেটা হবে পাস হবে এখানে ফাংশনে আইডি আইডি, তো এখানে ওই আইডিটা দেখাবো আইডি। ওকে, সো আমি যদি গেস্ট পোস্ট স্ল্যাশ 1 দেই দেখাচ্ছে, আমি যদি 10 দেই তাও দেখাচ্ছে, আমি যদি 35 দেই তাহলে কিন্তু আমাকে নাল দেখাচ্ছে। তো এইরকম যদি ভুল ইউআরএল কেউ প্রেস করে, তাকে 404 পেজ দেখা দরকার। সো সেই কাজটা ইজিলি করতে পারি ফাইন্ড অর FAIL ফেইল। যদি ডাটাটা পায় তাহলে দেখাবে, আর ফেইল হলে সে 404 দেখাবে, 404 নট ফাউন্ড। আর যদি এখানে যদি আমি একটা আইডি দেই, যে আইডিতে ডাটা আছে সেই আইডিটা দিচ্ছি, তাহলে ওই আইডির ডাটাটা দেখাচ্ছে। তো অনেক সুন্দর করে এই যে ফাইন্ড অর ফেইল দেখা যায়। তো তারপরে ফাইন্ড অর ফেইল আছে, তারপরে ফার্স্ট অর ফেইল আছে। যদি আমি একটা কুয়েরি দিতাম এখানে, হোয়ার হোয়ার দিলাম, সেটাকে উঠাই দিই, এইটা থাক, এটা সোর্স কোডটা থাক এখানে, এটা কপি করি একটা। ওকে, এখানে শুধু দিলাম পোস্ট, তারপরে হচ্ছে এখানে কোনো প্যারামিটার নাই, এখানে দিলাম হোয়ার, এখানে ছিল ফাইন্ড অর ফেইল না, ফাইন্ড অর ফেইল, এগুলো সোর্স কোড হিসাবে রেখে দেবো, এটা পোস্ট দিই, তাহলে মানে বিষয়টা দেখতে ভালো লাগে। পোস্ট দিয়ে যদি আইডি দেই তাহলে ওই ডাটাটা পেয়ে যাবে। সরি, ফাইন্ড অর ফেইল, ফাইন্ড অর FAIL ফেইল। আমরা শুধু পোস্ট নামে আর একটা রাউট তৈরি করলাম, এখানে হোয়ার স্ট্যাটাস ইকুয়াল 1 দিলাম, ফার্স্ট 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 দিলাম। এখন যদি পোস্টে যাই, যাদের কি স্ট্যাটাস 1 তাদের প্রথমটা দিচ্ছে, তাই না? যদি আমি কোনো কারণে দিই স্ট্যাটাস 3 দিলাম বা 2 দিলাম, স্ট্যাটাস তো আপাতত 0 1 আছে, 2 নাই, তাহলে কি সে নাল দেখাচ্ছে না? এইরকম যদি কোনো কোয়েরিতে আমি ফার্স্ট চাই, এখানে ফার্স্ট অর FAIL দিতে পারি ফার্স্ট, যদি কন্ডিশন মেলে প্রথমটা দেবে, আর যদি না মেলে তাহলে দেবে না। তো ফার্স্ট অর ফেইল পাচ্ছি না, আমি যদি স্ট্যাটাস এখানে 1 দিই তাহলে পাবো ডাটা। তো ডাটা পাইলে সে ডাটাটা দেখাবে, না পাইলে সে হচ্ছে 404 পেজ দেখাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর ফেইলের কাজ। আর সিম্পলি গতদিন যেভাবে দেখাইছি, এই যে অ্যাগ্রিগেট ফাংশনগুলো ম্যাক্স মিন কাউন্ট মানে কোয়েরি বিল্ডারে যা যা ভাবে কাজ করে, এখানেও সেম ভাবে কাজ করে। তো এরপরে আসি যদি ইনসার্টে তো কি করছিলাম, আমাদের মডেলে ক্রিয়েটের ভিতরে আমরা এই যে যেগুলো কলাম দিয়ে দিছি ওইভাবে ক্রিয়েট করতে পারছি। তো এইভাবে ক্রিয়েট ফাংশন দিয়ে যদি ক্রিয়েট করতে চাই, তাহলে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মডেল দিয়ে ইনসার্ট করব ওই মডেলে ফিলাবলের ভিতরে ওই কিগুলো থাকতে হবে, যে কিগুলো আমি এইভাবে ম্যাথ অ্যাসাইনমেন্ট বলে এগুলোকে। তো এইভাবে আমি অ্যারের কি ভ্যালু পেয়ারের উপর বেস করে যেগুলো ইনসার্ট হবে, তো এটা দিয়ে দিতে হবে, এটা এইভাবে এটাকে দিয়ে দিতে হবে, তাহলে ইনসার্ট হবে। আর যদি আমি এখানে ফিলাবল না দিয়ে দেই তাহলে ইনসার্ট হবে না। তো ইনসার্ট করার আরেকটা ওয়ে আছে, সেটা যদি যাই, এখন আমি আরেকটা রাউট তৈরি করি, এখানে দিলাম হচ্ছে ক্রিয়েট অ্যাড পোস্ট দিলাম। ওকে,
ইউজার অথবা ইউজার অ্যাড করি অথবা যে কোনো ইউজারই দিলাম অথবা পোস্টে অ্যাড করি। পোস্ট ইকুয়াল নিউ নিউ পোস্ট পোস্ট। এখন পোস্ট টেবিলে আমি বিভিন্ন কিছু অ্যাড করতে পারি। আমার যদি কি কি আছে, টাইটেল টাইটেল দিতে হলাম দিস ইজ টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন দিস ইজ ডেসক্রিপশন, ইউজার আইডি 1, তারপরে হচ্ছে স্ট্যাটাস হচ্ছে 1। এভাবে আমার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে লাস্টে শুধু দিব সেভ। দেখো এইটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে আমি ইনসার্ট করলাম। আমি কি একটা হচ্ছে অবজেক্ট, আমার যে টেবিলটা ছিল বা যে মডেল, ওই মডেলের একটা অবজেক্ট তৈরি করলাম নিউ, এভাবে দেওয়া যায় অথবা এখানে ব্র্যাকেট দিলেও হয়, সমস্যা নাই। তো আমি একটা অবজেক্ট তৈরি করলাম, তাই না? অবজেক্ট তৈরি করে প্রপার্টি মান অ্যাসাইন করে দিলাম। এই প্রপার্টিগুলো কিন্তু বাই ডিফল্ট দেখো এই টেবিলে নাই। এই প্রপার্টিগুলো অ্যাকচুয়ালি কি, আমার যে ডাটাবেস টেবিল আছে ওই টেবিলে যে কলামগুলো, আমার কলামগুলো আছে না, টাইটেল আছে, ইউজার আইডি, ডেসক্রিপশন, স্ট্যাটাস দিয়ে দিলাম, টাইটেল সবগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর লাস্টে ওই অবজেক্টের পরে এই সেভ ফাংশনটাকে কল করতে হবে। সেভ ফাংশনটাতে কল করলে কি হবে, ওইটা ইনসার্ট হয়ে যাবে। যদি দেখো এখানে অ্যাড পোস্ট রাউটে যাই, অ্যাড পোস্টে গেলাম, আচ্ছা অ্যাড পোস্ট হয়ে গেছে, রিলোড দেই, দেখো দিস ইজ টাইটেল, পোস্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এভাবেও ইনসার্ট করা যায়, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে কি ছিল, আমাদের একটা অ্যারেতে ডাটা নিয়ে ওই ডাটাকে পোস্ট টেবিলের ক্রিয়েট ফাংশনের ভিতর পাস করাই দিতে পারি, এইটা একটা ওয়ে। ওকে, সো যদি আমি আপডেট করতে চাই, দেখো ক্রিয়েট করলাম, আপডেটের ক্ষেত্রে সেম অ্যাজ আমি ওই ডাটাটাকে ফাইন্ড করে নেব, নিয়ে যেটা ইচ্ছা আমার চেঞ্জ করে সেভ করে দেব। যদি আমি আপডেট করতে চাই পোস্ট, যে কোনো একটা অবজেক্ট হলে আমি আপডেট করতে পারবো। এখানে এটা থাক, একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখো এখানে কি আমি নিউ দিলে কি হবে, আমার তো নতুন পোস্ট ক্রিয়েট হবে। আমি যদি ফাইন্ড দেই, পোস্ট ফাইন্ড দিলাম, লাস্টেরটার আইডি কত ছিল 20, আমি 20 পোস্টকে ফাইন্ড দিলাম, অথবা ফাইন্ড আর ফেইলও ব্যবহার করতে পারি। এখানে দেব হচ্ছে আপডেট পোস্ট। ওকে, সো দিস ইজ নিউ টাইটেল, টাইটেল দিলাম, চেঞ্জ করে দিলাম, আমি সেভ করাই দিলাম। তাহলে যদি আমি আপডেট পোস্টে যাই, আপডেট পোস্টে গেলাম, দেখো দিস ইজ নিউ টাইটেল, আপডেট হয়ে গেছে কিন্তু। তো আমি যদি চাই মাল্টিপল কলামও আপডেট করে দিতে পারি। আমি দিস ইজ নিউ টাইটেল স্ট্যাটাস, আমি স্ট্যাটাস হচ্ছে কত আছে, 1 আছে না 0 আছে, যেটা আছে আমি 0 করে দিলাম। স্ট্যাটাস আছে কত, 1 আছে, এটার স্ট্যাটাস 0 হয়ে যাবে। আমি যদি আবার দেই, দেখো স্ট্যাটাস কিন্তু 0 হয়ে গেল। তো আমরা এভাবে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে ডাটাগুলোকে আপডেট করতে পারি। আর একটা আপডেট কি, ইলোকন্ট ওআরএম এ যেভাবে আপডেট করার একটা ছিল স্টাইল, সেম ভাবে আপডেট করা যাবে। আবার এভাবে, এটা হচ্ছে ওআরএম না সরি কোয়েরি বিল্ডারে যেভাবে আপডেটের অপশন ছিল ওভাবেও আপডেট করা যাবে। এবার এবং এভাবে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলেও এভাবেও আমরা আপডেট করতে পারবো। তো ফিলাবলের বিষয়টা তো বলে দিছি, যেটাকে আমরা এই যে ক্রিয়েট মেথডে পাস করাই ক্রিয়েট করব, ওইটাকে অবশ্যই ফিলাবল প্রপার্টিতে অ্যাড করে দিতে হবে, তাছাড়া এটা ইরোর দেখাবে, ম্যাচ অ্যাসাইনমেন্ট অ্যাকসেপ্ট করবে না। তারপর আরেকটা আছে, এই ফিলাবলের অপোজিট একটা আছে গার্ডেড, মানে যেগুলোকে আমি এইরকম অ্যাসাইন করতে দেব না, মানে ম্যাচ অ্যাসাইন অ্যাকসেপ্ট করব না। দ্যাটস মিন হচ্ছে এই যে ক্রিয়েট ফাংশনের ভিতর কি ভ্যালু পেয়ারের উপর বেস করে ইনসার্ট হবে, ওইটাকে আমি যেটাকে অ্যাকসেপ্ট করবো না সেটাকে আমি গার্ডেডের ভিতর দিয়ে দিতে পারি।
সেইটা অতটা ইম্পর্টেন্ট না, এটা হলেই মোটামুটি কাজ হয়ে যায়। তারপরেও যখন অ্যাডভান্স লেভেলে ম্যানেজ করতে যাবো তখন দরকার হয় গার্ডেড। তারপর হচ্ছে আরেকটা আছে ফার্স্ট অর ক্রিয়েট অথবা ফার্স্ট অর নিউ। তো ফার্স্ট অর ক্রিয়েটের বিষয়টা হচ্ছে যদি থাকে ওইটা দাও, আর না থাকে একটা ক্রিয়েট করে দাও। দেখো যদি আমি যাই একটা নতুন রাউট তৈরি করি, দিলাম হচ্ছে ফার্স্ট অর ক্রিয়েট, ফার্স্ট অর ক্রিয়েট এটার নাম। এটা দিলাম হচ্ছে একদম প্রথম দিলাম হচ্ছে পোস্ট ইকুয়াল টু পোস্ট ফার্স্ট অর ক্রিয়েট। ফার্স্ট অর ক্রিয়েটের মাঝে হচ্ছে একটা হচ্ছে ফাংশন পাস করা যায়। এখানে দিলাম হচ্ছে টাইটেল, দিস ইজ হ্যালো পোস্ট দিলাম। এ কি করবে, বাই ডিফল্ট ফার্স্ট ফাংশনের কাজ কি করে, ফার্স্ট ফাংশন কাজ করে আমার যে কন্ডিশন থাকে ওই কন্ডিশনে সে প্রথমটা দেয়। আর এর কাজ হচ্ছে যদি এইটাকে ম্যাচ করায়, হায়ার কন্ডিশনে ম্যাচ করায় যদি কোনো ডাটা থাকে সেইটা রিটার্ন করবে, আর না থাকে সে একটা নতুন ক্রিয়েট করে রিটার্ন করবে। যেমন এটাতে যদি যাই একটু ইরোর দেখাইতে পারে, তারা দেখি ফার্স্ট অর ক্রিয়েটে যদি কলামে যদি আমি যাই, সরি ফার্স্ট অর ক্রিয়েট রাউটে যদি যাই, দেখো রাউটে যাচ্ছি, ইরোর দেখাচ্ছে। ইরোরটা হচ্ছে কি সে শুধু টাইটেল দিয়ে ইনসার্ট করতে যাচ্ছে, মানে কি যদি থাকে ডাটা থাকে সো ওইটাকে ম্যাচ করে রিটার্ন করবে, আর যদি না থাকে সে নতুন একটা ক্রিয়েট করবে। তো শুধু টাইটেল অ্যাড করতেছিল তো, আর বাকি আমার কলামগুলো যেগুলো আছে এগুলো নাল এবং না, আমি এখানে ডাটাবেস থেকে অ্যালাউ নাল করে দিই যাতে ইনসার্টটা হয় আর কি। সে এখন যদি যাই, দেখো ফার্স্ট অর ক্রিয়েটে গেলাম, দেখো একটা ক্রিয়েট হয়ে গেছে। তো হ্যালো পোস্ট নামে ছিল না, ক্রিয়েট হয়ে গেছে। তো আবার যাই দিলাম, আবার কিন্তু আর ক্রিয়েট হবে না, দেখো আর ক্রিয়েট হচ্ছে না। কারণটা হচ্ছে কি সে চেক করে এই যে হোয়ার টাইটেল ইকুয়াল টাইটেল এই কন্ডিশনে কোনো ডেটা আছে কিনা, যদি থাকে সেইটা দাও, আর যদি না থাকে ক্রিয়েট একটা নতুন ক্রিয়েট করে সেইটার অবজেক্টটা আমাকে রিটার্ন করো। তারপরে আমি এখানে এই অবজেক্ট দিয়ে কি কাজ করি, যে কোনো আমার আমি দেখাবো না এটাকে, কোনো আপডেট করব নাকি এডিট করব কি করব সব কিছু করতে পারি, বা রিটার্ন করলে তো দেখাবে। আমি যদি চাই যে না আমি এখানে কিছু ডাটা আপডেট করব, পোস্ট দিলাম, এই দিলাম স্ট্যাটাস আমি দিয়ে দেব 1 দিয়ে দিলাম, তারপর এটাকে সেভ করে দিই। সেভ দিলাম। ফার্স্ট যদি থাকে প্রথমটা দাও, আর না থাকে একটা ক্রিয়েট করে ওই অবজেক্টটা দাও, অবজেক্টটার পরে আমি এটাকে এডিট করলাম। দেখো ওইটা যেহেতু আছে আর নতুন ক্রিয়েট হবে না, এবং ডাটাটা এই স্ট্যাটাসটা এডিট করলাম। এইভাবে আমি ফার্স্ট অর ক্রিয়েট করতে পারি। ফার্স্ট অর ক্রিয়েট এবং ফার্স্ট অর নিউ এর মধ্যে একটা পার্থক্য আছে, সেইটা হচ্ছে ফার্স্ট অর ক্রিয়েট কি করে, যখন এই ফাংশনটা কল হয় তখন সে একবারে ডাটাবেজে ইনসার্ট করে দেয়, মানে ডাটাবেজে একটা ইনসার্ট করে, ইনসার্ট করে তারপরে তোমাকে হচ্ছে এই যে এই অবজেক্টটা দিয়ে দেয়। আর ফার্স্ট অর নিউ হলে কি হয়, এখানে ফার্স্ট অর ক্রিয়েট বাদ দিয়ে কমেন্ট করে রাখি, ফার্স্ট অর নিউ দিলাম। ফার্স্ট অর নিউ দিলে যেটা হয়, ফার্স্ট টাইম সে ডাটাবেজে চেক করে যে এই নামে কোনো কিছু আছে কিনা, যদি থাকে তো ওইটাই রিটার্ন করলো, আর যদি না থাকে সে একটা নতুন অবজেক্ট ইনিশিয়ালাইজ করে দেয়। এবং যখন আমি সেভটা কল করব তখন ডাটাবেজে ইনসার্ট হয়। দেখো বিষয়টা কিন্তু একটু কনফিউজিং। সেটা হচ্ছে ফার্স্ট অর ক্রিয়েট ফাংশন করলে কি হয়, যখনই আমি এই ফাংশনটা কল করলাম তখনই এই যে আমি যে আর্গুমেন্টগুলো পাস করাই দিচ্ছি এইটা দিয়ে সে ডাটাবেজে কোয়েরি করে। যেমন এটা থেকে কোয়েরি হবে হোয়ার টাইটেল ইকুয়াল হ্যালো পোস্ট, যদি টাইটেল থাকে সে ওইটা রিটার্ন করবে, আর যদি না থাকে ডাটাবেজে একটা ক্রিয়েট করবে, ক্রিয়েট করে
তারপরে সেই ক্রিয়েট করা পোস্টটা এখানে রিটার্ন করবে। আর এইটার ক্ষেত্রে কি হয়, ফার্স্ট অন নিউ এর ক্ষেত্রে সে ডাটাবেজে চেক করবে যে টাইটেল হ্যালো পোস্ট নামে আছে কিনা, যদি থাকে সেইটা রিটার্ন করবে, আর যদি না থাকে সেই যেমন আমরা একটা নিউ অবজেক্ট তৈরি করছিলাম, এই নিউ অবজেক্ট একটা রিটার্ন করবে। দ্যাটস মিন যখন আমি সেভ করব তখনই ডাটাটা ইনসার্ট হবে, তাছাড়া কিন্তু ডাটা ইনসার্ট হবে না। এখন যদি আমি দেখো সেভটা উঠাই দেই, হ্যালো পোস্ট মাই নিউ পোস্ট, তো এটা যদি আমি ফার্স্ট অর ক্রিয়েট হতো তাহলে কিন্তু ইনসার্ট হয়ে যাইতো, কারণ এই ফাংশন কল হলে ইনসার্ট হয়েছে, যেহেতু ফার্স্ট অর নিউ ইনসার্ট হবে না, সে একটা ইনস্ট্যান্স আমাকে দিয়ে দেবে। দেখো এখন যদি আমি এইটাকে রান করাই, এখন ডাটাবেজে গেলে কিন্তু একটা ক্রিয়েট হবে না। যদি আমি ফার্স্ট অর ক্রিয়েট কল করতাম এই জায়গায়, সেম জায়গাতেই দেখো ফার্স্ট অর ক্রিয়েট করলাম, এখন কি, এখন কিন্তু ডাটাবেজে কিন্তু ইনসার্ট হয়ে যাবে। রান করলাম, তো এখন যদি ডাটাবেজে যাই দেখো একটা ইনসার্ট হয়ে গেছে। তো ফার্স্ট অর নিউ করলে সে অবজেক্ট হবে, এবং পরবর্তীতে আমি যখন সেভ ফাংশনটা কল করব তখন সে ইনসার্ট হয়ে যাবে। যেহেতু এটা আছে এটাকে আমি ডিলিট করে দেই। এখন যদি আমি সেভ উঠাই দিয়ে রিলোড দেই, এটা ইনসার্ট হবে না। এখন যদি আমি সেভ দিয়ে দেই, সেভ ফাংশনটা কল করলাম, রিলোড দিলাম, দেখো ইনসার্ট হয়ে গেছে, এবার কিন্তু ইনসার্ট হয়ে গেছে। দ্যাটস মিন ফার্স্ট অর ক্রিয়েটের মধ্যে পার্থক্য হচ্ছে যখন ফাংশন কল হয় ওই টাইমেই সে ডাটাবেজে চেক করে, যদি ডাটাবেজে পায় তাহলে ওইটা রিটার্ন করে, না পাইলে একটা নতুন রো ইনসার্ট করে ওই অবজেক্টটা রিটার্ন করে। আর ফার্স্ট অর নিউ কি করে, যদি ডাটাবেজে পায় ওইটা রিটার্ন করে, আর যদি না পায় সে নতুন একটা এই পোস্ট টেবিলের ইনস্ট্যান্স একটা মানে অবজেক্ট রিটার্ন করে। তো পরবর্তীতে যদি ওটাকে আমি আপডেট করে বিভিন্ন চেঞ্জ করে আমি সেভ ফাংশন কল করি তখন সেটা ইনসার্ট হয়ে যায়। বুঝছো তো ফার্স্ট অর নিউ এবং ফার্স্ট অর ক্রিয়েটের মধ্যে পার্থক্য। তারপরে হচ্ছে ফাইন্ড, আমরা তো ফাইন্ড করলাম এই, এখন হচ্ছে ডিলিটের বিষয়টা। আচ্ছা ডিলিট করার বিষয় যেটা আছে, ডিলিট পোস্ট নামে আরেকটা রাউট তৈরি করি, এটাকে কপি করে দিই, এগুলো উঠাই দিলাম, ডিলিট পোস্ট। তো ডিলিট পোস্ট করার যেটা বিষয়টা আছে, আমি প্রথমে পোস্ট নামে একটা অবজেক্ট নিলাম, এখানে হচ্ছে পোস্ট টেবিলে আমি ফাইন্ড করে নিলাম, ফাইন্ড আমি কত নম্বর অবজেক্টটা ডিলিট করতে চাই, আমি যে কোনো একটা অবজেক্ট নেই, সাপোজ আমি 3 নম্বরটা ডিলিট করব, ফাইন্ড 3 করলাম। নর্মালি এটাকে রিটার্ন করলে কি পাবো, রিটার্ন পোস্ট, তাহলে পোস্টটাকে রিটার্ন হয়ে যাবে। বাই ডিফল্ট তো আমরা নর্মালি ভিউতে, আচ্ছা সরি এটা কেন, ডিলিট পোস্টে বাই ডিফল্ট রিটার্ন করলে যা হয়। এখন যদি এটাকে আমি ডিলিট করতে চাই, যদি আমি ডিলিট করতে চাই জাস্ট শুধু আমার যে পোস্ট অবজেক্টের, এটা তো একটা অবজেক্ট, এর সঙ্গে একটা ফাংশন আছে ডিলিট, তাহলে ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি রান করি, 3 নম্বর আইডি যার সেটা ডিলিট হয়ে গেছে, এখানে 3 নম্বর আইডি যেটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। ওকে, এখন যদি আমি আবার দেই দেখো মানে ইরর দেখাচ্ছে না ডিলিট ফাংশন, কারণ 3 নম্বর আইডি তো ফাইন্ড করে পাবে না। তো এই সব ক্ষেত্রে ফাইন্ড অর FAIL ফেইল ব্যবহার করা উচিত। তো সেক্ষেত্রে কি হবে, যে আমি কল করি 404 নট ফাউন্ড দেখাচ্ছে, যে কারণ ডাটাবেজে নাই, যদি থাকে সেটা ডিলিট হবে, না থাকলে নট ফাউন্ড দেখাবে। যেমন আমি এখানে যদি 3 4 দিয়ে দেই, এবার কিন্তু ডিলিট হবে। আবার যদি ওই 4টাকে আবার ডিলিট করতে যাই দেখো 404 নট ফাউন্ড দেখাচ্ছে, ইরর মেসেজ দেখাচ্ছে। সো ফাইন্ড অর ফেল দিলাম, এটা একটা স্টাইল ডিলিটের। ডিলিট করার আর একটা স্টাইল আছে, সেইটা হচ্ছে এভাবে মানে ফাইন্ড করে অবজেক্ট নিয়ে তাকে ডিলিট না করে ডিরেক্ট একবারে ডিলিট করা যায়। সেই স্টাইলে যদি ডিলিট করি সেটা হচ্ছে পোস্ট টেবিলের DSTROY ডিস্ট্রয় নামে একটা ফাংশন আছে। এই ডিস্ট্রয় ফাংশনটাকে মাঝে যদি আমি আইডি পাস করাই দেই, আইডি কত আছে এখানে দেখো
এই 5 থেকে 5 আছে, আমি যদি ডিস্ট্রয়টাকে 5 দিয়ে দেই এখানে, তাহলে একবারে সে ডিলিট হয়ে যাবে। ডিলিট পোস্ট করলাম। আচ্ছা দেখি ডিলিট হয়ে গেল কিনা। ডিলিট হয়ে গেল। তো এখানে আর একটা করা যায়, এখানে অ্যারে পাস করা যায়। আমি যদি অনেকগুলো ডিলিট করতে চাই, সাপোজ আমি চাচ্ছি যে আমার অ্যারে আছে, আমি 6 7 8 তিনটা ডিলিট করব। তো আমি যদি এখানে অ্যারে পাস করাই দেই 6 7 8, তাহলে কি হবে, এই 6 7 আইডি যার সবগুলোই ডিলিট হয়ে যাবে। এখানে দিলাম 6 7 8, এগুলো ডিলিট হয়ে গেল। তো এভাবে ডিলিট করতে পারি। তো ডিলিটের করার আরও কিছু ওয়ে আছে, যেমন হচ্ছে যদি আমার কন্ডিশনালি ডিলিট করতে হয়, পোস্ট হোয়ার স্ট্যাটাস ইকুয়াল 0, যাদের স্ট্যাটাস 0 এগুলোকে সবগুলোকে আমি ডিলিট করে দেবো। তো এভাবেও করতে পারি। এখানে কি হবে, যাদের স্ট্যাটাস 0 সেগুলো ডিলিট হয়ে যাবে। আমি যদি রিলোড দেই, এখন ডাটাবেজে দেখো যাদের স্ট্যাটাস 0 সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এভাবে ডিলিট করতে পারি। তো আজকে কি কি হলো মূলত একবার যদি প্রথম থেকে রিভাইজ দেই। প্রথমে হচ্ছে আমরা কিভাবে মডেল তৈরি করতে পারি। মডেল হচ্ছে কি, একটা ডাটাবেস নিয়ে যখন আমরা কাজ করব, ডাটাবেজের একটা টেবিল একটা মডেলের, মানে একটা টেবিল নিয়ে কাজ করার জন্য একটা মডেল থাকে। যেমন যদি আমার 10টা টেবিল থাকে, তাহলে আমার এখানে 10টা মডেল থাকবে। একটা মডেল একটা টেবিলকে রিপ্রেজেন্ট করবে। ওই টেবিলের যত প্রকার কাজ হবে, ইনসার্ট আপডেট ডিলিট যা কিছু হবে, সব এই মডেল দিয়ে কাজ হবে। তো আমরা পিএসপি আর্টিজন মেক মডেল দিয়ে মডেল ক্রিয়েট করতে পারি। যেহেতু একটা মডেল একটা টেবিলকে রিপ্রেজেন্ট করে, তাহলে অবশ্যই একটা মডেলের একটা টেবিল থাকে। তো টেবিলের জন্য একটা অবশ্যই মাইগ্রেশন দরকার হবে। তো এখানে যদি মডেল ক্রিয়েট করার সময় -m দেই, তাহলে অটোমেটিক ওই টেবিলের সঙ্গে একটা মাইগ্রেশনও তৈরি হয়ে যাবে। তো মডেলটা দেখতে সাধারণত এরকম হয়। তারপরে এর ভিতরে আমরা বিভিন্ন ফাংশন অ্যাড করব। তারপরে হচ্ছে মডেলের ভিতর যদি আমরা টেবিল নেমটাকে ডিফাইন করে দিতে চাই, তাহলে প্রোটেক্টেড টেবিল বলে আমি টেবিল নেমটা ডিফাইন করতে পারবো। তারপর প্রাইমারি কি ডিফাইন করতে চাইলে প্রোটেক্টেড প্রাইমারি কি, এখানে প্রাইমারি কিটা আমরা ডিফাইন করে দিতে পারি। আর হচ্ছে প্রাইমারি কি ইনক্রিমেন্ট হবে কিনা সেটা ট্রু ফল বলে দিতে পারি। তারপরে ক্রিয়েটেড এন্ড আপডেটেড অ্যাট ওই কলামটা আছে কিনা, ওটাতে অটো ফিল হবে কিনা সেটাও বলে দিতে পারি এটাকে টাইম স্ট্যাম্প দ্বারা। তারপর হচ্ছে কুয়েরি রান করার ক্ষেত্রে আমরা যে এই যে কুয়েরি বিল্ডারে যা যা করছি, আপডেট ইনসার্ট ডিলিট ফাইন্ড যা কিছু আছে সব কিছু করা যাবে এখানে। সেখানে এই জাস্ট শুধু টেবিল এবং আমার যে ডিবি তারপর টেবিল ছিল ওই জায়গাটুকুর পরিবর্তে আমার কি হবে, আমার হচ্ছে মডেলটা হবে। আর বাকি যা কিছু আছে সব সেম। আমি অর্ডার বাই, টেক, স্কিপ, লিমিট, অফসেট যা কিছু আছে, মানে কুয়েরি বিল্ডারে যা কিছু ছিল সব ব্যবহার করতে পারি। তারপরে সিঙ্গেল কলামের জন্য ফাইন্ড দিয়ে আমরা করতে পারি, এটা কুয়েরি বিল্ডারেও আছে এখানেও আছে। তারপরে হোয়ার কন্ডিশন দিয়েও করতে পারি। তারপরে ফার্স্ট হোয়ার, দ্যাটস এইটা এবং এইটা একই জিনিস করে করতে পারি। তারপরে ফাইন্ড অর ফেইল, যদি পাই তাহলে ডাটা রিটার্ন করবে, না পাইলে 404 পেজ নট ফাউন্ড রিটার্ন করবে। তারপরে ফার্স্ট অর ফেইলও সেম অ্যাজ, পাইলে রিটার্ন করবে, না পাইলে ফেইল রিটার্ন করবে। তারপরে বিভিন্ন যে এগ্রিগেট ফাংশনগুলো আছে এগ্রিগেট ফাংশনগুলোও কল করতে পারি। তারপরে ডাটা ইনসার্ট আমরা দুই প্রকারে করতে পারি। একটা হচ্ছে এই যে অবজেক্ট তৈরি করে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে আমি নিউ অবজেক্ট তৈরি করলাম, প্রতিটা প্রপার্টির ভ্যালু অ্যাসাইন করে দিয়ে লাস্টে সেভ করলাম, ইনসার্ট হয়ে গেল। আর একটা ওয়ে হচ্ছে মডেল করে ক্রিয়েট একটা ফাংশন আছে, ফাংশনের ভিতরে একটা অ্যারে পাস করে দেওয়া। অ্যারেতে কি থাকবে, আমার যে ডাটাবেজের যে কলাম নেমগুলো আছে এই কলাম নেমগুলো হবে আমার হচ্ছে কি, এবং ওর ইনসার্টে যে ভ্যালুটা আমি ইনসার্ট করতে চাচ্ছি ওইটা হচ্ছে ভ্যালু। এই যেমন কি ভ্যালু পেয়ারে আমার ডাটা ইনসার্ট করতে পারি। তো এখানে অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যদি আমি ইনসার্ট করতে চাই এই ফিলেবল কলামে আমাকে ওইগুলো বলে দিতে হবে কোন কোন কলামে আমি ডাটা এইভাবে ম্যাচ অ্যাসাইনমেন্টের মাধ্যমে ইনসার্ট করতে পারবো। তো এইভাবে ক্রিয়েট করার পর সে তো একটা অবজেক্ট রিটার্ন করবে। ক্রিয়েট করার পর আমরা পরবর্তীতে আবার ওটাকে কিন্তু চাইলে আপডেট করে নতুনভাবে সেভ করতে পারি। আর আপডেট করার ক্ষেত্রে কিভাবে করতে পারি, এই যে একটা ফাইন করে নিলাম, নিয়ে ডাটাগুলো অ্যাসাইন করে দিয়ে সেভ করে দিলাম, আপডেট করতে পারি, এটাও আপডেট করতে পারি। আর হচ্ছে আমরা কুয়েরি বিল্ডারে যেভাবে একখানে একটা হোয়ার কন্ডিশন দিয়ে পরে আর একটা অ্যারেতে ডাটা দিয়ে আপডেট করতাম, কুয়েরি বিল্ডারে যেভাবে আপডেটের স্টাইল আছে ওভাবেও আপডেট করতে পারি। তো ম্যাচ অ্যাসাইনমেন্টটা তো বললামই, যেটা আমরা এই যেমন ক্রিয়েট ফাংশন দিয়ে আপডেট করব,
ক্রিয়েট করব সেটা অবশ্যই ফিলাবলের মধ্যে থাকতে হবে, অথবা গার্ডেড হচ্ছে কি যেটা আমরা এখানে অ্যাকসেপ্ট করব না, মানে আমি বলে দিলাম এই কলামটা কখনোই ম্যাথ অ্যাসাইনমেন্টে ইনসার্ট করা যাবে না, সেটা আমরা গার্ডেডে বলে দেবো। ওকে, তার হচ্ছে ফার্স্ট অর ক্রিয়েটের কাজ হচ্ছে কি সে যে ডাটাটা পাস করাই দেবো সে চেক করবে এই নামে কন্ডিশন চেক করবে, যদি থাকে তাহলে ওই ডাটাবেজের অবজেক্টটা মানে ওই রোটা কোয়েরি করে রিটার্ন করে দেবে, আর যদি না থাকে সে নতুন একটা ইনসার্ট করায় তার অবজেক্টটা রিটার্ন করবে। আর ফার্স্ট অন নিউ এর কাজ হচ্ছে কি যদি থাকে ওই ডাটাবেস থেকে ওইটা রিটার্ন করবে, আর না থাকে নতুন একটা ইনস্ট্যান্স রিটার্ন করবে। এইরকম এই যে আমরা যে করছিলাম অবজেক্ট রিটার্ন করবে, পরবর্তীতে আমরা যখন সেভ ফাংশনটা কল করব তখন ইনসার্ট হবে, তার আগে ইনসার্ট হবে না। আর যদি ফার্স্ট অর ক্রিয়েট ফার্স্ট অর নিউ কিন্তু দুইটাই অ্যারে পাস করা যায়, প্রথমটা হচ্ছে এটা দিয়ে কন্ডিশন চেক হবে আর বাকিটা অটোমেটিক মানে ইনসার্টের কাজ করবে, মানে যেটা আমরা আপডেটের ক্ষেত্রে করতাম। আর একটা ডিলিটের ক্ষেত্রে আমরা ফাইন করে অবজেক্টটা নিলাম, নিয়ে ডিলিট ফাংশন কল করে ডিলিট করতে পারি, এটা একটা ওয়ে। আর একটা আমি ডিরেক্ট ডিলিট করতে চাইলে ডেস্ট্রয় ফাংশন কল করব, ডাইরেক্ট ওই আইডি ধরে ডিলিট হয়ে যাবে। আর একটা হচ্ছে আমরা যদি এইভাবে লিস্ট অথবা অ্যারে পাস করাই দেই, এই অ্যারের মধ্যে যে ডাটাগুলো থাকবে সবগুলো ডিলিট হবে। আর একটা যদি আমরা কন্ডিশন ধরে ডিলিট করতে চাই, যেমন হায়ার স্ট্যাটাস ইকুয়াল 0, যাদের স্ট্যাটাস 0 সবগুলো ডিলিট হয়ে যাবে। তো এভাবে চাইলে সবগুলো ডিলিট করতে পারি। তো আজকে ছিল এ পর্যন্তই। তো আমরা নেক্সট ক্লাসে এই ওআরএম এ কিভাবে একটা মডেলের সঙ্গে আর একটা মডেলের যে রিলেশনগুলো আমরা করি, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি রিলেশনশিপগুলো আছে, সেই এই রিলেশনশিপগুলো দেখবো আমাদের নেক্সট ক্লাসে। সো আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা আমি আপলোড করে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের। সো ভালো থাকো সবাই, আচ্ছা থ্যাংক ইউ। ভাইয়া।